সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কবি অনন্য রাসেল। আজকে আসছি ঘোড়াঘাট সাহিত্য প্রতিষ্ঠা বার্ষিকীতে। এখানে এসে দেখা হয়েছে আমাদের বন্ধের নগরী তালোড়ার সাহিত্য সংগঠনের সভাপতি এবং কবি আমাদের স্যার। আপনার পরিচয় সবাইকে দেন। সবাই জানি, আর আমার ছাত্ররা মোহাম্মদ আব্দুল খন্দকার, আমি তারা সংসদের সভাপতি ও অবসররত শিক্ষক। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ইয়ং কবিকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। স্যার, আপনার প্রথম কবিতা কত সালে লেখা? আমার 1977 সালে। 1900। হঠাৎ করে কবিতার প্রতি এত প্রেম আসলো কিভাবে, মানে কি কারণে? বুঝতে পারিনি। আমার 7 সালে ঢাকা পড়াশোনা করি বিশ্ববিদ্যালয়ে, তখন আমি লিখছি এই কবিতাটা। কবিতার নাম কি স্যার মনে আছে? মনে আছে, বললে হয়তো কেমন দুঃখ হবে অনেকে। এই যে হাসতেছে, আমার ছাত্ররা হাসতেছে। না, সমস্যা নাই, বলতে পারে। যদি কষ্ট পাই পাক। কবি তো কবি। কবিতার নাম হলো চিরজীবী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আপনাদের সময় তো বঙ্গবন্ধু মহানায়ক, আমাদের চোখের দাম না, চিরজীবী। আমার কবিতাতে চিরজীবী। হ্যাঁ, এটা কষ্ট পাওয়ার কি আছে? না না, অনেকে পায় না এখন, পরিবেশ হবে বাবা। সত্য চিরকালই সত্য, যা হোক কবিদের সত্য 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 বাস। স্যারকে কোনো কাব্যগ্রন্থ প্রকাশ করেছেন? না না না, করে পারিনি। কিন্তু আপনার সাহিত্য সংগঠন করে মোটামুটি ওই অঞ্চলে এক জনপ্রিয়তা পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, পেয়েছি, যথেষ্ট পেয়েছি। আমি তোকে 5-10টা ছেলে ভালো করতে পেরেছি, এটা আমার একটা গর্ব আল্লাহর কাছে। ভালো দেশকে ভালোবাসবে, রাষ্ট্রকে ভালোবাসবে, সমাজকে ভালোবাসবে, এটা তৈরি করতে পেরেছি, এটা আমি ধন্য। মহান সৃষ্টিকর্তা বাবা। স্যার, এই সংগঠনটা আপনি কত সালে তৈরি করছেন? 2012 সালে বাবা। যখন অবসর যাচ্ছেন? অবসর যাওয়ার আগে করেছি, আগেই। তখন এরা ছাত্র আমার স্কুলে পড়াশোনা করে। তখন আমি 3 জন ছাত্রকে ডাকে বলে, বাবা আমি একটা সংসদ তৈরি করবো, কবিতা পরিষদ বানাবো, তোমার সাথে থাকবো। ঠিক আছে স্যার, থাকবো। আমি বাবা মমিন তুমি সেক্রেটারি হও, কিন্তু আপনি স্যার সভাপতি হয়। ঠিক আছে, করা হোক। এই করে করা হলো। আমার সাংগঠনিক সম্পাদক আরবাদ হোসেন, দীনেশ চন্দ্র শীল জয়েন্ট সেক্রেটারি। আমরা মিলে হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমরা সবসময় ডাক করে আমরা ছুটে যাই। আমরা এদের ডাক করেছে, আমি ঘরে চলা দেওয়া লাগলো। তারা হাউস করে ডাকিছে, না গেলে মরক্ষণ হবে। আমার দেরে হাতে খুশি হওয়ার, আরো বেশি বক্তৃতা ভালো দিতে পারবে, আরো বেশি বেশি কথা বলতে পারবে। চলা যায়, তাই আমরা আসলাম, অনেক কষ্ট করে আসলাম। যাই হোক, এটা কষ্ট নয়, এটা আনন্দই। এই বাবা। ঢাকায় কোথায় পড়াশোনা করছেন? ঢাকা বিশ্ববিদ্যালয়। কোন সাবজেক্টে ছিল? ইসলাম হিস্ট্রি। ইসলাম তো অনেক আগে, আপনার সময় তো ঢাকা মানুষ যাইতোই না। যায়নি, তখন রাস্তা ছিল না বাবা। এই রেল, আমি রেলের, আমার স্টেশন তো রেল স্টেশন 100 আগেকার স্টেশন, 100 বছর আগেকার। সেই স্টেশন রেলে উঠতাম বিকাল 4টায় ট্রেনে। পরের দিন রাত 10টায় ঘুরতাম ঢাকায় কমলাপুর। এইভাবে আমি ক্লাস করেছি। আমার বাবা পড়াছে, আমার বড় ভাই পড়াশোনা করেনি। আমরা 4 ভাই 5 বোন। বড় ভাই এসেছি 5টা পর, আমি আর পড়বো না, গ্রামের গোয়েন্দা হবে এক কথায়। আমার গ্রামে জমা জমি আছে, এই অ্যাকশন করে খাবে দিয়ে থাকবে। আমি পড়বো না পড়ায়নি। যাই হোক, এসেছি 5 করার পর প্রাইমারি মাস্টার হলো একটা স্কুলে, আমাদের স্কুলে আছে জমি, সেখানে নতুন প্রাইমারি হয়েছে। এই হাজিরা সরকারি করে দিয়েছে, প্রাইমারি মঞ্জুর করেছে, সরকারি গভর্নমেন্ট করেছে। ইংরেজি চলতেছে, স্কুল একটা করেছে, হাই স্কুল করেছে বাবার নামে, খন্দকার প্রকাশে উচ্চ বিদ্যালয়, জনশ্রেণী বন্ধু। আমি পরীক্ষা দিচ্ছি, পাশে ভর্তিছে আল্লাহ রহম। হেডমাস্টার আমার ছোটো ভাই, ওই স্কুলের হেডমাস্টার আছে। আমরা প্রায় 11 জন আমার শিক্ষকতা ফিরে আছি, আমরা এক ফ্যামিলি। আপনি যখন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শেষ করছেন, তখন তো ইচ্ছে হলো অনেক লোভনীয় চাকরিতে যেতে পারতেন। মানে ব্যাপার হলো কি, আমার আব্বা কোনো চাকরি করতে দিবে না, তার জন্য আমি ভালো ছিল। তাই এক বাবার এক ছেলে, তার ভাই বোন কেউ না। আমার দাদার একটাই ছিল, আমার বাবা, তার জমি ছিল 7 বিঘার উপরে, কিন্তু কেউ নেই, তার ভাই বোন কেউ নেই। তাদের বাবা, আমি এক ছেলে, তোমার চাকরি করা লাগবে না। আমি আর্মি ঢুকেছিলাম, আর্মি ওই পড়ার টাইমে সেকেন্ডারি ট্রেন ঢুকেছিলাম, কিন্তু আমাকে করতে দেয়নি। আমাকে খাবার থেকে ধরে নিয়ে আসছে।
অন্য চাকরি আমার করতে যায়নি। বাবা তো অন্য চাকরি করা যাবে না, তুই ঘুষ খাবে, সুদ খাবে, এ করবে, সে করবে, দরকার নাই। পড়াশোনা করে তো শিক্ষা যদি করতে পারো করো, না করে বাইরে বসে খাও, আপত্তি কিছু নেই। স্যার তাহলে কোন বিদ্যালয় থেকে আপনি অবসর নিয়েছেন? আমি তাড়াতাড়ি হাই স্কুল থেকে, তারপরে যে হাই স্কুল আমি পড়েছি, ওই শিক্ষকতা করেছি পারি আমার সারে আমাকে দিয়েছি। স্যার কি দায়িত্বে ছিলেন নাকি? না না, আমি দায়িত্ব ছিলাম, আমি কখনো দায়িত্ব নিই না, বাবার নিষেধ। কোনো হেডমাস্টার দায়িত্বে নেওয়া যাবে না, তোমার পয়সা লোভ হবে ওই জেলে বসলে, আর বললে তো অনেক সারা মন খারাপ করবে, বললে লোভ হবে, লোভ হয় বাবা, লোভের জিনিস এ করে। আর বাবার নিষেধ না, কোনো দিন যাবে না, তুমি সহকারে থাকো, সহকারে ক্লাস নাও, ভালো মানুষ তৈরি করো, এটাই তোমার প্রাপ্য, এটা আমাদের প্রাপ্য। এটাই ভালো মানুষ তৈরি করো, 10টা ছেলে তৈরি করো, দেশও ভালোবাসো, রাষ্ট্র ভালোবাসো, আমার বাবার কথা। যাই হোক, আমি বাবার কথা বলে চলছি, আজ পর্যন্ত চলে যাচ্ছি। ছেলে মেয়ে? আমার ছেলে নাই, ছেলে তো এই এরাই আমার ছেলে। আমার মেয়ে 3টা, বড় মেয়ে বিয়ে করাছি, বড় শহরে জামাই চাকরি করে, ডিসি শহরে। আর 2 নম্বর মেয়েটা 14 বছর পর মেয়ে হচ্ছে আমার, বড় মেয়ে 14 বছর পর মেয়ে হচ্ছে, সেই মেয়েটা ইঞ্জিনিয়ার, ঢাকাতে এখন বিশেষ দেওয়ার জন্য চেষ্টা করতেছে। 3 নম্বর মেয়েটা আমার 2 বছর ছোটো, সেটা আমি ভালো পড়বো, মানে ইকোনমিক্সে পড়তেছে, ওকে দিতে আসছে ইকোনমিক্সে এটা পড়তেছে, এবার 3rd year পড়তে। এই আপনি সন্তানগুলোকে সুশিক্ষিত করছেন, কি আমার দোয়া রাখবো, সর্বদা মানুষ হতে পারে, আর কিছু চাই চা বা কিছু নেই মানুষ। এখন স্যার আরেকটা জিনিস, আপনি যেহেতু তালুরা নগরের পুরাতন মানুষদের একজন, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, বাংলাদেশের একমাত্র আমার জানা মধ্যে দুইটা পৌরসভা আছে, তার মধ্যে একটা হচ্ছে তালুরা, যেটা হচ্ছে উপজেলা না পৌরসভা। কারণ কি? কারণ কি হবে, কি ব্যাপারটা আসলে ব্যাপারটা অনেক কথা, আমি একটু সংক্ষেপ বলি। আমাদের মেয়র ছিল একজন, প্রথম মেয়র জলিল সাহেব, তাই না, আব্দুল খন্দকার। উনি প্রথম মেয়র হওয়ার কথা ছিল আমির ইসলাম বকিল হওয়ার কথা, উনি ছিল আওয়ামী লীগের নেতা, আমরা ওর পক্ষের লোক, ভোট তোলা লাগবে, টাকা খরচ করেছে, জিলাপি খাওয়াছে মানুষ, অনেক কিছু করেছি, উঠাতে পারিনি, প্রথম হলো না। তারপর প্রতিশ্রুতি দেওয়া হলো, তা তুমি কী করবে, আমি থানা করবো, তাও রাখে। তাই ওনার ধীরে ভাই ছিল সচিব, LGR মন্ত্রী সচিব, কি নাম ছিল, আবু আলম শহীদ খান, দিনেশ আবু আলম শহীদ খান, আপনি জানবেন, নাম শুনেছেন। ওনাকে দেয়া করবে থানা হলো না, তো পৌরসভাটা আমাদের করে নিল আমাদের। এই জন্য 2 থানা, 1 থানায় 2 পৌরসভা, পাঠাবেনি কিন্তু একদম পাঠাবেনি। হ্যাঁ জানি তো। তালুরাতে রেল স্টেশন কত সালে হয়েছে? ওরা 1980 সালে, না 1800 সালে, 1800 থামো, থানা 1880 তারা 11, তাহলে 1800, তাহলে থানা 200 থানা যাই সেটা হয়, তারও 5 তারা রেল স্টেশন। তারকে বন্দর নগরী বলা হয় কেন? কেন বলা হয়, নদ আছে একটা, আমরা তো নদ খুঁজে পেতেছি, নদ পাচ্ছি, নাগর নদ, নদার নদী, নদ এটা পুরুষ, নদ পুরুষ, আর নদী এলাকার স্ত্রীলিঙ্গ, যাই হোক নাগর নদ আছে। এই নদীর দিয়ে আগে মালামাল আসতো নৌকা দিয়ে বিভিন্ন জায়গার থেকে, পাবনা, সিরাজগঞ্জ, বিভিন্ন জায়গায় মালামাল আসতো। কালীগঞ্জ নাম শোনা আছে নাকি, বহুত উত্তরে দক্ষিণে, মালামাল আসতো নৌকা দিয়ে, আসতো ঘুমটা নৌকা দিয়ে আসতো, ইয়া বেড়ে দেয়, কি বলে ওকে, পালতোলা নৌকা দিয়ে আসতো, মালফল নামতো, খয়ের, লবণ, ডাল, চিনি, এগুলো। মানে তাহলে বন্দর ছিলই, বন্দর ছিল, মানে কালীগঞ্জ থেকে এখানে আসতো, ওখান থেকে রেলে ওখানে একটা শিল্প ছিল, শিল্প কারখানা, ওটা কি পাতিল, হাড়ি পাতিল এখন আছে, আছে হাড়ি পাতিলের কারখানা আছে, মোটা জাত। ওখানে একটা জাত ছিল মারওয়াড়ি নাকি, মারওয়াড়ি এরা আসলে কারা? মারওয়াড়ি হলো কি, ওই ওরা হিন্দু ধর্মের লোক, কিন্তু ওরা ইয়াটা ভিন্ন দেশ, মারা খাইতে মানছে, মারা খায়নি, ওরা খুব সৎ মানুষ, ওরা ব্যবসায়ী। আমাদের কল্যাণ ছিল, কল্যাণ বড় পোদ্দার ছিল, উপজেলা চেয়ারম্যান, প্রথম এরশাদ সাহেব করে, তখন চেয়ারম্যান বিপুল ভোট ইনভেস্ট হয়েছিল, বিপুল ভোট, অর্ধেক ভোট অন্য কেউ পায়নি, অন্য 5-7 জন যা পাইছে ওই একাই কাছে বেশি,
করিম বাবু তার নাম জীবিত আছে মারা গেছে এখন ও মারা গেছে তাহলে স্যার আপনার দীর্ঘ আয়ু কামনা করি, আপনার সন্তান ভালো হয়েছে এবং আপনার শিশুরাও ভালো হোক, এই কামনা করি। ধন্যবাদ। আমার ওয়াইফ হলো